হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে গোপালের কোনো রকম ভিডিও শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করব আমার রাধারানীর সেবা বা স্নান এবং শৃঙ্গারটা। তো আমি আমার রাধারানীকে কিভাবে স্নান করাই, শৃঙ্গার করাই, সেটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। তো দেখো, আমি এখন যেটা করছি, প্রথমেই রাধারানীকে আগে স্নান করাবো, তারপরে আমি শ্রীকৃষ্ণকে স্নান করাবো এবং তারপরে গোপালকে স্নান করাবো। কেননা কি হয়, রাধা কৃষ্ণের স্নান এবং স্নান করতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু শৃঙ্গার করাতে বেশ অনেকটা সময় লেগে যায় এবং অতক্ষণ যদি আমি গোপালকে স্নান করিয়ে বসিয়ে রাখি তো গোপালের খিদে পেয়ে যাবে। তো সেই জন্য গোপালকে আমি একটু বসাই যে তুমি একটু বসে থাকো, আমি আগে রাধা মাধবের স্নান শৃঙ্গারটা করে নিই, তারপরে তোমাকে স্নান করাবো। তো সেটাই করি। আর প্রথমেই আমি দেখো রাধারানীকে স্নানটা করাই এবং তারপর রাধারানীর শৃঙ্গার করানো হয়ে গেলে তারপরে আমি শ্রীকৃষ্ণের স্নান এবং শৃঙ্গারটা করাই। আর প্লেন জল দিয়েই স্নানটা করাচ্ছি। আর কোনো রকম তুলসী পাতা কিন্তু এর ভেতর দিইনি, কেননা রাধারানীর পুজোতে তুলসী পাতার প্রয়োজন হয় না। তো শুধুমাত্র প্লেন জল দিয়েই করাচ্ছি, আর সেই রকম কিছু দিচ্ছি না। কখনো চেষ্টা করি বিশেষ কোনো দিন থাকলে তখন পঞ্চামৃত দিয়ে বা টক দই দিয়ে করানোর, আর না হলে প্লেন জল দিয়েই করাই। এছাড়া পীতাম্বরী পাউডার দিয়ে আমি মালিশ করে থাকি বা পালিশ করে থাকি। আর আর এই তো আমার রাধারানী স্নান করানো হয়ে গেল। আর রাধারানীকে দেখো স্নান করানোর পর মুছিয়ে দিলাম, মুছিয়ে জামাটা পরিয়ে দিয়েছি এবং এখন আমি সাজগোজটা করিয়ে দেবো। তো প্রথমেই আমি কানের দুলটা পরাচ্ছি। আর আজকে এই হোয়াইট কালারের জামাটা পরালাম বা লেহেঙ্গাটা পরালাম। আর এই হোয়াইট কালারের ওপর কিন্তু আমি লাল রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইন করেছিলাম এবং এইটা যেহেতু সুতির, তো একবার ধোয়ার পরেই দেখো কাপড়টা কেমন কুঁচকে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ইস্ত্রি আর করা হয়নি। তো এমনিই পরালাম, একটু হাত দিয়ে ঠিকঠাক করে দিলাম এবং মাজায় দেখো এইভাবে একটা কোমরবন্ধনীর মতো বানিয়েছিলাম, তো এটাকে পরিয়ে দিলাম। আর তারপরে গয়নাগাটিগুলো আমি পরাবো। তো সাদা জামার ওপর লাল রঙের পুঁতির দিয়ে বানানো লাল কালারের গয়নাগুলো পরাচ্ছি, তো দেখতে ভালো লাগে। আর এই গয়নাগাটিও কিন্তু সবটাই আমার নিজের হাতেই বানানো। আমি রাধা মাধবকে যা পরাই সবটাই আমার নিজের বানানো, কোনো কিছুই আমি রাধা মাধবের জন্য এখনও পর্যন্ত কিনিনি। শুধু কানের দুলগুলো বাদে সেইগুলো শুধু কেনা হয়েছে। তাছাড়া এই মালাগুলো, পুঁথির যে মালাগুলো, এগুলো কিন্তু আমি বড় যে নর্মাল মালাগুলো হয় সেইগুলো কিনেই, সেইগুলো ভেঙে বা সেইগুলো দিয়েই আমি এই ছোট ছোট করে ডিজাইন করে মালাগুলো বানাই। তো দেখো, গলায় 3টে হার পরিয়ে দিলাম এবং চুলটা বেঁধে দিলাম। আর এই চুলটাও কিন্তু আমি বানিয়েছি, এটাও কিন্তু কেনা নয়। যদিও বা প্রথম যখন আমি রাধা মাধবকে নিয়ে আসি বাড়িতে, তখন আমি একটা চুল কিনে এনেছিলাম রাধা মাধব দুজনার জন্যই, দুটো নিয়ে এসেছিলাম, কিন্তু সেইগুলো যেটা হয়েছে ছোট হয়েছে। তো রাধারানীটা তো একদমই ছোট হয়েছে, সেইটা দোকানের যে বড় সাইজটা ছিল সেটাই এনেছিলাম, কিন্তু তারপরেও ছোট হয়েছে, তো সেটা আর পরানো যায় না। তো সেই জন্য আমি এইগুলো দিয়ে বানাই। আর এগুলো দেখো, মাথার টিকলিটাও দিয়েছি, এরপরে হাতের চুড়িগুলো পরাচ্ছিলাম। তো মাঝখানে দুদিন আর গোপালের ভিডিও সেইভাবে দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম কাজে, তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর সেই জন্য ভাবলাম আজকে গোপালের সেবার দেবো পরের দিন, আজকে রাধা মাধবের শৃঙ্গারটা দেখাই, আজকে রাধারানীরটা দেখাবো, পরের দিন মাধবের শৃঙ্গারটা শেয়ার করব তোমাদের সাথে। এবং দেখো, তারপর আমি কপালে একটা টিপ পরিয়ে দিলাম, হাতে একটা টিপ পরিয়ে দিচ্ছি। তো হাতে টিপ পরাই আর ছোটো ছোটো টিপগুলো দিয়ে দিই, তো আংটির মতো করে পরাই, তো ভালো লাগে দেখতে, বেশ আংটির মতোই লাগে। এবং সব শেষে দেখো মাথার ঘোমটাটা বা মাথায় ওড়নাটা দিয়ে দিলাম। তো এই যে দেখো, সবটাই কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি এই প্লেন সুতির কাপড়ের ওপর অ্যাক্রিলিক কালার দিয়ে এগুলো রং করেছিলাম। তো প্রথমবার করেছি, সেই জন্য সেই রকম ভালো হয়নি, তো যেমনটা হয়েছে হয়েছে।
তো যাই হোক, দেখো মাথায় ভালো করে সেট করে দিয়ে তারপরে পেন দিয়ে এটাকে আটকে দেব। এবং রাধারানীর শৃঙ্গারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর মাথার ওড়নাটা দেওয়ার পর একটুখানি সিঁদুর পরাবো এবং তারপরে শৃঙ্গারটা দর্শন করাবো আয়না দিয়ে। আর রাধারানীকে কিন্তু সিঁদুর আমি পরাই, তো অনেকেই দেখি পরায় না, আবার অনেকেই দেখি পরায়, তো আমি পরিয়ে দিই একটুখানি। তো দেখো একটুখানি সিঁদুর পরিয়ে দিলাম এবং সব শেষে আয়না দর্শন করাবো। আর এই তো আমার রাধারানী দেখো একদম রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রাধারানীর শৃঙ্গারটা। আর নেক্সট দিন আমি মাধবের শৃঙ্গারটা শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আমার রাধারানীকে আজকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিও, এবং আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।